প্রিয় উপস্থিতি, আজ জুমার খুতবার আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে উপদেশ সমূহ। উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখনিসৃত বাণী থেকে এক প্রামাণ্য আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে কোরআন ও সুন্নাহর উপদেশ থেকে তিনটি বিষয়ে উপদেশ গ্রহণ আমরা করার চেষ্টা করব। এর প্রথম অংশে আলোচনার বিষয় থাকবে ইস্তেকামাত বা দৃঢ়তা। ২ নম্বর কোরআন সুন্নাহ থেকে উপদেশ থাকবে ইখলাস তথা আত্মশুদ্ধি, একনিষ্ঠতা। ৩ নম্বর উপদেশের শেষ অংশে থাকবে আখলাক বা উত্তম চরিত্রের অধিকারী হওয়া প্রসঙ্গে। উক্ত তিনটি উপদেশ সম্পর্কে কোরআন সুন্নাহ থেকে এক সংক্ষিপ্ত বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আমাদের জন্য পাঠিয়েছেন উপদেশ মালা হিসেবে। পুরো কোরআনটাই হলো অ্যাডভাইস গাইড ফর হিউম্যান বিং। এটা হলো মানব জাতির জন্য উপদেশ মালা। এর অ্যাডভাইস গুলো মানুষ জীবনে মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকেও প্রেরণ করেছেন উপদেশ দাতা হিসেবে। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গাশিয়া পারা ৩০ অধ্যায় ৮৮ আয়াত ২১ বলছেন যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, যে আমি তোমাকে উপদেশ দাতা করে প্রেরণ করেছি। তুমি মানুষকে উপদেশ দাও, কেননা তুমি উপদেশ দাতা। বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার, সবাই উপদেষ্টা, তাই না? প্রধান উপদেষ্টা, বাকিগুলো বিভিন্ন জায়গার উপদেষ্টা। তার মানে এনারা বিভিন্ন উপদেশ দিয়ে এমন একটা জাতি গঠন করবে যাতে পূর্বের ন্যায় আর অবস্থা বর্তমান না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটাও আইয়ামে জাহিলিয়াতের গাঢ় অন্ধকারে এই জাতিকে পরিবর্তন করার জন্য এমন এক ঐশী উপদেশ দরকার ছিল এবং এমন এক উপদেশ দাতার দরকার ছিল যাতে পুরো আরবের চিত্রের পরিবর্তন হয়ে যায়। আমরা দেখেছি হয়েছে, এমন এক উপদেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর এমন এক উপদেশ দাতা মক্কার লোকদেরকে উপদেশ দিয়েছে যে মক্কার লোকরা তো পরিবর্তন হয়েছে, এই উপদেশ দাতা যে দিন আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে, এটা গোটা পৃথিবীতে শান্তির বার্তা দিতে সক্ষম হয়েছে। এটা কেবলমাত্র মধ্যপ্রাচ্যের কোন একটা ভৌগোলিক মানচিত্রের পরিবর্তন করে নাই, এটা মানুষের কেবলমাত্র উন্নয়নশীলতার স্লোগান দিয়ে বুলি আউড়িয়ে আসেনি। এ উপদেশ দাতা কেবলমাত্র সম অধিকারের কথা বলেনি, এ উপদেশ দাতা কেবলমাত্র মক্কার রাজনৈতিক পরিবেশের কথা বলেনি, বরং তিনি এমন এক এলাহি উপদেশ নিয়ে এসেছেন যা মানার কারণে অত্যাচারীরা নিজেরাই নিজেদের অপরাধ স্বীকার করে, পাপিষ্ঠরা নিজেদের অপরাধ স্বীকার করে নিজের শাস্তি নিজে নেওয়ার জন্য স্বয়ং আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করেছিল। সুবহানাল্লাহ। এমন একটা জাতি এসেছে, একটা উপদেশ একটা জাতিকে পরিবর্তন করেছে। এই পুরো উপদেশ মালা থেকে আজকে আমরা ৩টে উপদেশ নিয়ে আলোচনা করব। জ্ঞানীদের জন্য কোরআনের একটা আয়াতই যথেষ্ট, ঈমানদারদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসই যথেষ্ট। সূরা জারিয়াত অধ্যায় ৫১ আয়াত ৫৫ আল্লাহ তাআলা বলছেন ওয়াযাক্কির, তুমি উপদেশ দাও, ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কেননা উপদেশ মুমিন এর উপকার করে। আমি উপকৃত হব যদি আমি মুমিন হই। ডাক্তারের উপদেশ রোগীর জন্য ক্ষতিকর নাকি কল্যাণকর?
ইঞ্জিনিয়ারের উপদেশ যে বাড়ি তৈরি করতে চাচ্ছে তার জন্য ক্ষতিকর না কল্যাণকর? কল্যাণকর। একজন বিশেষজ্ঞ যে বিষয়ে স্পেশালিস্ট, ওই বিষয়ে তার উপদেশ ওই বিষয় কেন্দ্রিক কল্যাণই বয়ে আনে। তাহলে মানব জাতি চলবে কিভাবে? মানব জাতির স্রষ্টা যিনি, তিনি বললে এই উপদেশটা বেশি কাজে লাগবে না? আবার ডাক্তারি এই থিওরিকে প্র্যাকটিক্যাল ভাবে ডাক্তারকে বলতে হবে যে এই থিওরির মাধ্যমে আপনি এইভাবে চলবেন। ডাক্তারের চেম্বারে একাধিক রোগী যায়, কিন্তু কোন রোগীর প্রেসক্রিপশনের সঙ্গে অন্য রোগীর প্রেসক্রিপশনের মিল খুঁজে পাওয়া যায় না। কেন যায় না? কেন যায় না? কেননা এক একটা রোগীর কেস টেকিং, যেটা তাদের মেডিকেল সায়েন্সের ভাষায় কেস টেকিং, মানে আপনার পুরো লাইফের হিস্টোরি তারা আগে নোট করবে, এরপর আপনাকে টেস্টে ডায়াগনস্টিক সেন্টারে পাঠাবে। আপনার স্ক্যান, সিটি স্ক্যান করতে হলে তারা সিটি স্ক্যানের জন্য সাজেস্ট করবে, অ্যাডভাইসে দিয়ে লেখা থাকবে যে সিটি স্ক্যান। আপনার যদি আলট্রাসোনোগ্রামের প্রয়োজন হয় তো সেটা অ্যাডভাইস করবে। আপনার যদি রক্ত টেস্টের প্রয়োজন হয়, হিমোগ্লোবিনের ওটা উল্লেখ করবে। আপনার যদি প্রস্রাব টেস্টের প্রয়োজন হয় তারা আপনাকে অ্যাডভাইস করবে। অর্থাৎ রোগীর কেস টেকিংয়ের উপরই ভিত্তি করে ডাক্তার এক এক প্যাথোলজিক্যালি তথ্যের উপর ভিত্তি করে আপনার পরীক্ষা দেয়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই জাহিলিয়াতপূর্ণ সমাজের মধ্যে যে সকল অপরাধ, অন্যায়, অবিচার, হানাহানি, মারামারি ছিল, এগুলোকে লক্ষ্য করে তিনি এক এক রোগীর জন্য এক এক ট্রিটমেন্ট দিয়েছেন। কোন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি রাগ করো না। 3 বারই তাকে একই উপদেশ দিলেন। আর একজন ব্যক্তি এসে বলল যে আমাকে এমন একটা কথা বলেন যে কথা বললে আমি জান্নাতে যেতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এইটা করবে। ওই লোকটা ওষুধ নিয়ে চলে যাচ্ছে, প্রেসক্রিপশন নিয়ে চলে যাচ্ছে, আর বলতেছে এই প্রেসক্রিপশন আপনি যা দিলেন এর কমও করব না, এর বেশিও করব না। প্রিয় নবী বললেন, সাহাবীরা, দুনিয়াতে যদি তোমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাও তাহলে ওই ব্যক্তির দিকে তাকাও যদি সে তার কথাতে সত্য হয়ে থাকে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু ট্রিটমেন্ট করেছেন, মানুষের জীবন পরিবর্তন করার জন্য এমন কিছু ওষুধ বাতলিয়ে দিয়েছেন যে ওই ওষুধ গ্রহণ করে সাহাবীরা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আজও সেই কোরআন আছে, আজও সেই হাদিস আছে, কিন্তু সেই ঈমান আছে কি? সেই চেতনা আছে কি আমাদের মধ্যে? এই জন্য 3টা জিনিসের 1 নাম্বার যেটা আজকের আলোচনা, সেটা হলো ইস্তেকামাত, দৃঢ়তা, ভিত্তি মজবুত, টলকে যাতে না পড়ে যায়। এটা আজকে আমাদের মধ্যে কমে যায়। সুম্মা আমানু সুম্মা কাফারু, সুম্মা আমানু সুম্মা কাফারু। ঈমান আনি আবার কুফরি করি, ঈমান আনি আবার কুফরি করি, ঈমান আনি আবার ঈমানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি। এই জন্য মুসলমানকে সাচ্চা ঈমানদার হতে হবে। এর নাম ইস্তেকামাত। এর নাম কি বলেন তো? ইস্তেকামাত। ওয়াজ মুখস্থ করতে হবে, আলোচনা তারবিয়াত, খুতবা হলো এটা পার্ট অফ ইসলাম, এটা ইসলামের একটা প্রিন্সিপাল পার্ট। আজকে এই সময়ে গতকাল 4 রাকাত পড়েছেন, আগামীকালও 4 রাকাত পড়বেন, আজকে 2 রাকাত। তাহলে আপনার অ্যাটেনশন, আপনার লিসেনিং পাওয়ার, আপনার ওয়াচিং পাওয়ার, আপনার মেমোরাইজিং পাওয়ারকে ফুল সাপোর্ট দিতে হবে যে এখান থেকে আমি 3টা উপদেশ নিয়ে এমন ভাবে বাড়ি যাব, সাহাবীরা যেভাবে জান্নাতের সুসংবাদ পেয়ে রাসূলের কাছ থেকে বিদায় নিয়েছে, আমরাও কোরআনের উপদেশগুলো পেয়ে জান্নাতের পথে চলার মেজাজ নিয়ে বের হব। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা। 1 নাম্বার ইস্তেকামাত, দৃঢ়তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হামিম সাজদা, এই সূরার আরেকটা নাম হলো সূরা ফুসসিলাত, অধ্যায় 41 আয়াত 30। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা বলে, ক্বালু, নিশ্চয়ই যারা বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন কে? আল্লাহ।
সুম্মাস্তাকামু, এর উপর অবিচল থাকে, দৃঢ় থাকে। আল্লাহকে রব বলার পর টলকে পড়া যাবে না। আল্লাহকে রব আবু জেহেলও বলেছিল তাবুকের যুদ্ধে, বদরের যুদ্ধে, একেবারে কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহকে রব হিসাবে ডেকেছে। ওই রবের মধ্যে ইস্তেকামাত, দৃঢ়তা ছিল না। আল্লাহকে রব হিসাবে ফেরাউনও ডেকেছে, যখন পানিতে চুবুনি খাচ্ছে, ওই রব বলার মধ্যে ইস্তেকামাত ছিল না। আল্লাহকে রব হিসাবে আব্দুল্লাহ বিন ওবাই, যে মুনাফিকদের শ্রেষ্ঠ সর্দার, ও বলেছে, কিন্তু ওই রব বলার মধ্যে ইস্তেকামাত ছিল না। আল্লাহ তাআলা বলছেন যে ওই ব্যক্তি নিশ্চয়ই যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলার পর সুম্মাস্তাকামু, এর উপর অবিচল থাকে, এর উপর অবিচল থাকে। কিভাবে অবিচল থাকবেন? এই রব শব্দটা আমাদের জীবনের পড়তে পড়তে আসে না নাই? এই রব শব্দটা দেখেন, এই রব শব্দটার প্রিন্সিপাল জায়গাগুলো আমাদের জীবনের কোথায় কোথায় আছে, আমরা জাস্ট কোরআন থেকে একটু ঘুরে আসি। এই রব শব্দটা কোরআনে কিভাবে আল্লাহ দিয়েছে, প্রিন্সিপাল জায়গাগুলো বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মুল কোরআন, কোরআনের মা, যেটা মুখবন্ধ দান করেছে, তার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার প্রথম আয়াতেই আমরা আল্লাহকে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের ঘোষণা দিচ্ছি প্রত্যেক সালাতের, প্রত্যেক রাকাতের, প্রত্যেক সূরার প্রথম আয়াতে রবের নাম বলছি। এই রব কি শুধু এখানে? রুহের জগতে যখন ছিলাম, সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 172, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে একত্রিত করে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, হে রুহের জগতের আত্মাগুলো, তোমরা বলো আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, রব হোয়াই নট, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। রবের ঘোষণা দিয়েছি রুহের জগতে, রবের ঘোষণা দিলাম প্রত্যেক সালাতে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলিম জাতির পিতা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন শেখাচ্ছেন কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 131-এ যে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার রব তাকে বলল আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের নিকট আত্মসমর্পণ করলাম, আমি রবের নিকট আত্মসমর্পণ করলাম। আবার যখন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হয়ে দুনিয়াতে আসলেন, কি দোয়া করেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা। দোয়ার শুরুতে রব আছে না নাই? তাহলে রবের সম্পর্ক আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপর অবিচল থাকে, এর উপর দৃঢ় থাকে। শুধু তাই না, আমরা যখন মারা যাব, কবরে রাখা হবে, আমাদেরকে উঠানো হবে, তাই না? উঠিয়ে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে, এটা কি? হ্যাঁ, মান রব্বুকা, তোমার রব কে? তাহলে রব রুহের জগতে, রব ইস্তেকামাতে, রব মুসলিম ঘোষণাতে, এমনকি রব প্রত্যেক রাকাত সালাতে, মরার পর উঠে 1 নাম্বার প্রশ্ন হলো রবের। এই রবের সঙ্গে আজকে আমাদের সম্পর্ক ভালো না, রবের সঙ্গে আজকে আমাদের সম্পর্ক ভালো না, ভালো নেই। রবকে যেভাবে চেনা দরকার ছিল এইভাবে আমরা চিনি, রবকে যেভাবে স্টাডি করা দরকার ছিল আমরা এইভাবে করিনি। এজন্য আল্লাহ বলছে আমি কি তোমাদের রব নই? আমরা বলতেছি হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহর রব কয় জায়গায়? আল্লাহ যে আমাদের রব, এটা কয় ক্ষেত্রে? অনেকগুলো ক্ষেত্রে হতে পারে, এর মধ্যে কয়েকটা ক্ষেত্রের আলোচনা করি। এক, তিনি আমাদের ব্যক্তি জীবনের রব, তাই না? আমাদের ব্যক্তি জীবনের রব কে?
আমি আমার এই 3.5 হাত বডিকে কিভাবে চালাবো, আমার কি করণীয়, আমার কি বর্জনীয়, আমি কি বলবো না, আমি কি খাবো না, এই সব কিছু কার পক্ষ থেকে আসতে হবে? রবের পক্ষ থেকে আসতে হবে। রব যা বলবে। অর্থাৎ আমি যখন ইস্তেকামাত থাকবো, তখন একথা আলটিমেটলি প্রমাণ হয়ে যাবে যে আমি আমার ব্যক্তিগত জীবনে রব কেবলমাত্র কাকে মানব? আল্লাহকে। 2 নাম্বার, রব হিসাবে আল্লাহকে মানতে হবে আপনার পারিবারিক জীবনে। আপনার পরিবারে রবও থাকতে হবে। অনেকে বলে আমার ছেলে তো সালাতে আসে না, আমার ছেলে তো, আমার স্ত্রী তো পর্দা করে না, আমার মেয়ে তো ড্রাগ মোবাইল অ্যাডিক্টেড। তার মানে আপনার পরিবারে রবকে আপনি স্বীকৃতি দেননি। আপনার দেহে রব থাকতে পারে, আপনার পরিবারে রবের স্থান নেই। এজন্য আল্লাহকে রব হিসাবে কেবলমাত্র ব্যক্তি জীবনে মেনে কাজ হবে না, মানতে হবে পারিবারিক জীবনে। ছেলে ফজরের সালাত আদায় করবে না মানে, যার ফজরের সালাত নেই তার কিসের ঈমান? যে ফজরে ঘুম থেকে জাগতে পারে না, তার ঈমানি চেতনা কোথায়? মুয়াজ্জিন বলছে যে প্রেয়ার ইজ বেটার দেন স্লিপিং। তুমি যে ঘুমাচ্ছ এর থেকেও শ্রেষ্ঠ হলো সালাত। আস-সালাতু খায়রুম মিনান নাওম। তাহলে যেটা খায়র, যেটা কল্যাণকর, মিনান নাওম, ঘুমের থেকে, ওই আহ্বান আজকে আমাদেরকে জাগাতে পারে না। কেন? কেন আমরা জেগে উঠি না? কেন? এই যে ইস্তেকামাত, দৃঢ়তা নেই, দৃঢ়তা নেই। যদি কাউকে বলা হতো আপনার যে সন্তানটা বলছে আজকে যে আমি জেগে উঠতে পারি না, আমার ঘুম ভালো হয় না, এজন্য তো জাগি না, ওই সন্তানটাই যদি কালকে আর্মির চাকরি পেয়ে যায়, ও যদি কালকে নৌবাহিনীর চাকরি পেয়ে যায়, ওকে ভোর 4টার সময় উঠতে বললে যে তোমাকে 4টার সময় ডিউটি, ও 3টার সময় উঠে ড্রেস আপ করে রেডি হয়ে আধা ঘন্টা আগে যাবে। যাবে না? কেন যাবে? তার মানে ও সরকারের আনুগত্যের প্রতি ইস্তেকামাত দৃঢ় আছে না। 4টার 1 মিনিট পর গেলে আমাকে জবাব দিতে হবে, আমাকে শোকেস করবে, কিন্তু রব যে পরকালে ধরবে, এই ইস্তেকামাত আমাদের মধ্যে কাজ করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। রব হিসাবে ফেরাউন আল্লাহকে রব মেনেছে, নমরুদ মেনেছে, ও এরপর আবু জেহেল মেনেছে, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই মেনেছে, কিন্তু তাদের মধ্যে ইস্তেকামাত ছিল না, দৃঢ়তা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা নড়বড়ে ঈমান নেবেন না, খাঁটি ঈমান নেবেন। রব 3 নাম্বার মানতে হবে রবকে নিজের সামাজিকতায় রব মানতে হবে। সমাজের সংস্কৃতি, সমাজের স্ট্যাটাস, সমাজে চলতে গেলে আগে দেখতে হবে রবের সঙ্গে তার মিল আছে কিনা। কিন্তু আমরা দেখি কি, যে এটা সামাজিকতা, ভাই অনেকগুলো সামাজিক জিনিস আছে, এগুলো মেনটেন করে চলতে হয়। সব জায়গায় ইসলাম তালাশ করা যায় না, নাউযুবিল্লাহ। ইসলাম তো সব জায়গার জন্য, ইসলাম হলো সার্বজনীন একটা ধর্ম, সব জায়গায় থাকবে। এজন্য তো কাফেররা বলেছিল তোমাদের নবী কেমন নবী, আরে প্রস্রাব করার নিয়মও বলে, পায়খানার নিয়মও বলে, আবার নবী বাজারেও যায়। এমন কোন ধর্ম পৃথিবীতে আছে যেখানে সবকিছুই বলা আছে? এক্সেপশনাল ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, মানুষ ঘুমাবে কিভাবে কোন নিয়মে বলে দেওয়া আছে, মানুষ ঘুম থেকে উঠে কি কি করবে এটার নিয়মও বলে দেওয়া আছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, রবকে মানতে হবে নিজের সামাজিকতার যাবতীয় জায়গায়। 4 নাম্বার, রবকে মানতে হবে আপনার ইকোনমিক সেক্টরে, আপনার অর্থনীতির ক্ষেত্রে রবকে মানতে হবে। নিজের জীবনের অর্থনৈতিক লেনদেনের যত হিসাব কিতাব আছে ওইখানেও আপনার রবকে। 6 নাম্বার, আপনার রাষ্ট্রীয় জীবনেও রবকে মানতে হবে। রাষ্ট্রীয় জীবন অর্থাৎ আপনার সামগ্রিক ক্ষেত্রে, এমনকি 7 নাম্বার, আন্তর্জাতিক জীবনেও মানতে হবে রবকে। তাহলে এটা হলো দৃঢ়তা। 1 নাম্বার ইস্তেকামাত। দেখুন কিভাবে ইস্তেকামাত চর্চা করেছে। আমরা প্রত্যেক সালাতে একটা দোয়া বলি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, তুমি আমার হৃদয়টাকে, অন্তরটাকে তোমার দ্বীনের প্রতি অটুট রাখো। এটা হলো ইস্তেকামাত, অটুট থাকা। আমরা দেখেছি সাহাবাগণ কতটা দৃঢ় ছিলেন ঈমানের প্রতি।
মার খাচ্ছেন কিন্তু ঈমান দিচ্ছেন না, বিক্রি করতেছেন, শহীদ হয়ে যাচ্ছে, এরপরেও কালেমা বলেই যাচ্ছে। আঘাত আসতেছে বেলালের উপর, তখনও বলছে আহাদ আহাদ। প্রিয় নবী ইয়াসিরের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, ইয়াসির পরিবারের নির্যাতনের কাজ দিয়ে যাচ্ছে, তখনও বলতেছে সাবরান, হে ইয়াসির পরিবার ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এর বিনিময় হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই যে দৃঢ়তা, আভাস পেলেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, জান্নাতের দিকে দৌড়াও। কি ইস্তেকামাত, দুনিয়ার খেজুর ফেলে দিয়েছেন, আল্লাহর জান্নাতকে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে এই দৃঢ়তা হারিয়ে গেছে। সকালবেলা এক ঈমান, তো সন্ধ্যার সময় আর এক ঈমান, রাতে এক ঈমান, তো ফজরের রক্তের পর আরেক ঈমান। এই যে ঈমানের রকমারি পরিবর্তন, এটার কারণ হলো আমরা আমাদের ঈমানের উপর দৃঢ় না, ইস্তেকামাত না, ঠিক নেই। এজন্য প্রিয় উপস্থিতি, জান্নাত যেতে চাইলে, জান্নাতের মেহমান হতে চাইলে, জান্নাতের পথের পথিক হতে চাইলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন, এর নাম ইস্তেকামাত। যেটার উপর বিশ্বাস এনেছেন ওইটার উপর অবিচল থাকতে হবে, অবিচল থাকতে হবে। এটার একটা মিসাল, একটা দৃষ্টান্ত হলো এই যে একজন মানুষ দেখছেন একটা টেপ পানি পড়ছে, টেপ ঘোরালে পানি পড়ে, তাই না? টেপ যদি আপনি ঘোরান তাহলে পানি পড়বে, উজু করেন, এটা দিয়ে শাওয়ারে গোসল করেন, ঘোরালেই পানি পড়ে। তো কেউ এই বিষয়ে জানে না, আননোন, তো বলতেছে টেপ ঘোরালেই পানি পড়ে। হ্যাঁ, ঘোরালেই তো পানি পড়বে। ও শহর থেকে সবচেয়ে দামি টেপটা কিনে বাসায় নিয়ে গেছে, এরপর তার ওয়ালে, তার মাটির দেওয়ালের সঙ্গে একটা ফুটো করে ওটাকে ঢুকিয়ে দিয়েছে, সুন্দর করে কাদা দিয়ে লেপে দিয়েছে, এরপর ওটা শুকিয়ে দিয়েছে, ঘোরায় কিন্তু কোনো পানি আসে না, বের হয়। টেনশনে পড়ে গেল, খুলে নিয়ে গেছে দোকানদারের কাছে, যে ভাই আপনার টেপ থেকে তো পানি বের হয় না, চেঞ্জ করে দেন, এটা ভালো টেপ না। দোকানদার মনে করেছে সমস্যা থাকতে পারি না, আবার চেঞ্জ করে দিয়েছে। আবারও পানি পড়ে না, আবারও চেঞ্জ করেছে, আবারও পানি পড়ে না। এবার এই লোক চিন্তা করলো কি করা যায়, তাহলে যার বাড়িতে দেখে কিনেছি তার নিকটেই যাই। বলছে ভাই, একবার না দুইবার না তিনবার এই টেপ পরিবর্তন করলাম, আমার বাড়ি থেকে তো এক ফোঁটা পানি বের হয় না, আর আপনি এটা দিয়ে গোসল করেন, পানি খান, দুনিয়ার সব কাজ করেন, কিন্তু আমার বাড়ির টেপ দিয়ে কোনো পানি বের হয় না। এখন যে বাড়িতে টেপ ছিল, বাড়ির মালিক বলছে, আচ্ছা এই টেপটা কার সঙ্গে যুক্ত করেছেন? বলতেছে আমার বাড়িতে যে মাটির দেওয়াল তার সঙ্গে যুক্ত করেছি। কারণ ওই লোক বলছে এটা তো সম্ভব না, মাটির দেওয়ালের সঙ্গে যুক্ত আছে আপনার টেপ, ঠিক আছে, আমার এই প্লাস্টারের সঙ্গে টেপ যুক্ত আছে, কিন্তু ইন্টারনাল ভাবে এর লাইন একটার পর একটা লাইন চলে গেছে ওয়াল থেকে, এটা ফুটো হয়ে চলে গেছে ছাদে, ছাদে ফুটো হয়ে 2 তলা 3 তলা 4 তলা যেতে যেতে একেবারে ট্যাঙ্কিতে সংযোগ হয়েছে, ওর সঙ্গে এসে এসে এরপর পানি বের হচ্ছে। তাহলে টেপ ঘোরালে পানি বের হয় না, বরং এই পানি ছাদে লাগবে, আবার ওই ছাদের সঙ্গে মোটরের কানেকশন লাগবে, আবার ওই মোটরের কানেকশনের সঙ্গে ইলেকট্রিসিটির কানেকশন লাগবে। এতগুলো মেকানিজমের পর ওই কল থেকে পানি বের হয়, তাই না? দুনিয়ার মানুষ আমরা মনে করি যে জমিতে বীজ বপন করলাম, সুন্দর ধান বের হয়ে আসলো, চাকরি করছি, মাস শেষে টাকা আসছে, কিন্তু ভিতরের কাজগুলো যে কে করছে এটা মানুষ আজকে চিন্তা করা না করার কারণে আজকে মানুষ মনে করে দুনিয়া আমাকে খাওয়ায়, মানুষ মনে করে চাকরি আমাকে খাওয়ায়, মানুষ মনে করে এই বিশাল অট্টালিকা আমাকে খাওয়ায়, অথচ এগুলোর কোনো ক্ষমতা নেই। একমাত্র ক্ষমতা হলো আপনার রবের, যিনি আপনাকে পরিচালনা করেন। এই রব বলার পর এটার উপর কি থাকতে হবে? ইস্তেকামাত। তিনি খাওয়াবেন, তিনি খাওয়াবেন। 2 নাম্বার, ইখলাস, আত্মশুদ্ধি, শুদ্ধতা, বিশুদ্ধকরণ। আজকে আমাদের হৃদয়গুলো অশুদ্ধ হয়ে গেছে, আমরা নিজেরা কনফিউজ ইসলাম সম্পর্কে, যে কোনটা মানবো, কোনটা ছাড়বো, কোনটা করব, কোনটা করব না। অথচ সহিহ বুখারী 1ম খণ্ডের 1 নাম্বার হাদিস, ইন্নামাল আ'মাল বিন্নিয়াত,
মানুষের কর্ম কিসের উপর নির্ভর করে? তার নিয়তের উপর। এজন্য সূরা ইখলাস এর মর্যাদা এত বেশি, কেউ যদি 3 বার পাঠ করে তাহলে একবার কোরআনের সমপরিমাণ নেকি আল্লাহ তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা কিসের জন্য দিয়ে দেয়? কেন সূরা ইখলাস হলো তাওহীদের সূরা, এককত্বের সূরা। এই এককত্বে কাউকে অংশীদার করা যাবে না। সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 110, আল্লাহর ইবাদত করতে হবে, এই ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এর নাম হলো ইখলাস। যা কিছু করবেন সিরফ লিল্লাহ, আল্লাহর জন্য করবেন, তাহলে আপনি সফল। সবকিছু আল্লাহর জন্য করবেন। বৃষ্টিতে আটকা পড়া 3 যুবক মৃত্যু নিশ্চিত, গুহার মধ্যে আটকা পড়েছে, উপর থেকে পাথর এসে তাদের দরজাকে বন্ধ করে দিয়েছে। 3 জন যুবক এখন নিজেদের কর্ম যেটা আল্লাহর জন্য করেছে ওটাই পেশ করতেছে। একজন বলতেছে, হে আমার রব, আমি রাতে বাড়ি ফিরেছি, আমার মা বাবাকে আগে খাওয়াই, এরপর সন্তানকে খাওয়াই, কিন্তু ফিরে দেখি যে আমার মা বাবা ঘুমিয়ে গেছে, সন্তানরা আমার পা ধরে কাঁদছে, আমি আমার সন্তানদেরকে খাওয়াইনি, আগে মা খেয়েছে জেগে, বাবা খেয়েছে, এরপর সন্তানকে খাওয়িয়েছি। আল্লাহ, এটা যদি আমি তোমার জন্য করে থেকে আজকে আমাকে বাঁচাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে পাথরটি একটু সরিয়ে গেল। সুবহানাল্লাহ। আর একজন বলল, হে আল্লাহ, আমার চাচাতো বোন, এর সঙ্গে আমি জেনায় লিপ্ত হতে চেয়েছিলাম। আমি যখন আমার চাচাতো বোনের উরুর উপর উঠে বসেছি, তখন আমার চাচাতন বলল যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। হে আল্লাহ, আমি তোমাকে ভয় করে এই অপকর্মের একেবারেই সন্ধিক্ষণে পৌঁছে সেখান থেকে যদি একনিষ্ঠভাবে ফিরে এসে থাকি, তাহলে তুমি আজকে এই বিপদ থেকে বাঁচাও। এ কথা বলার সঙ্গে সঙ্গেই পাথরটি আরো একটু সরিয়ে গেল। তৃতীয় জন বলল, আল্লাহ, একজন ব্যক্তি আমার বাড়িতে অর্ধদিন কাজ করে বলল আমি আপনার বাড়িতে কাজ করব না, এভাবেই সে চলে গেল। ওই দিন তার মজুরি সে নিতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই। আমি তার মজুরি জমা করে দুম্বা কিনেছি, এরপর বাচ্চা হয়েছে, এরপর বাচ্চা হতে হতে অনেক বিশাল এক পাল হয়ে গিয়েছে। বহু বছর পর ওই লোক এসে বলতেছে, ওই যে এত সালে আপনার বাড়িতে আমি অর্ধদিন কাজ করেছি, আমার প্রাপ্য মজুরি আমাকে দিয়ে দাও। তখন ওই বাড়িওয়ালা বলছে, এই ছাগল, এই দুম্বার পাল, এগুলো সবই তুমি নিয়ে যাও। ওই লোকটা, আল্লাহ সব নিয়ে গেছে, যদি এটা আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে এই কঠিন বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে পাথরটি এত দূরে সরে গেল যে 3 জনকেই আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিলেন। কিসের জন্য হয়েছে? ইখলাস। ইখলাস, আত্মশুদ্ধি, শুদ্ধতা, বিশুদ্ধতা। আজকে আমাদের ঈমান হলো পাপ পঙ্কিলতায় একেবারে পরিপূর্ণ। আমাদের মধ্যে ইখলাস বলতে নেই। বান্দার জন্য করি, বাবার জন্য করি, মায়ের জন্য করি, দাদার জন্য করি, আজকে মানুষের জন্য করছি। সূরা আনআম অধ্যায় 6 আয়াত 162 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। এটার যেমন প্রতিদান আছে একনিষ্ঠতা, যে 3 জন ব্যক্তি মুক্তি পেয়েছে, কিসের কারণে? ইখলাস থাকার কারণে। আবার 3 জন ব্যক্তি ধ্বংস হয়ে যাবে ইখলাস না থাকার কারণে। সহিহ মুসলিম মিশকাতুল মাসাবির প্রথম খণ্ড কিতাবুল ঈমানের 205 নম্বর হাদিস। আলেমকে উঠানো হবে কিয়ামতের দিন। আলেম বলবে অনেক কিছু করেছে, আল্লাহ বলবে কাযাবতা, তুমি মিথ্যা বলছো, এগুলো তোমার ইখলাস ছিল না, মানুষের জন্য করেছো। লোকে তোমাকে কারি বলবে, আলেম বলবে এটা তো বলা হয়ে গিয়েছে, আজকে কোনো প্রতিদান আমার কাছে নেই। লোকটাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। শহীদকে নিয়ে আসা হবে, কেন শহীদ হয়েছো? বলবে আল্লাহ তোমার দ্বীনের জন্য, বলবে কাযাবতা, মিথ্যা বলছো, এগুলো করেছিলে দুনিয়ার জন্য, দুনিয়ার লোক তোমাকে বদলা দিয়েছে, আজ আমার বিচারের মাঠে তোমার কোনো প্রতিদান নেই। লোকটাকে জাহান্নামে দেওয়া হবে। 3 নাম্বার নিয়ে আসা হবে একজন দাতাকে, যে লক্ষ কোটি কোটি টাকা মানুষ আল্লাহর পথে ব্যয় করেছে। বলা হবে কি জন্য এগুলো ব্যয় করেছিলে? বলবে লিল্লাহ, আল্লাহ তোমার জন্য ব্যয় করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযাবতা, ইউ আর এ লায়ার পারসন, তুমি হলে একজন মিথ্যাবাদী ব্যক্তি। তুমি এগুলো করেছিলে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, নিজের নাম ফুটানোর জন্য। দুনিয়াতে তোমার চাহিদা পূরণ হয়ে গেছে, আজ বিচারের মাঠে কোনো প্রতিদান নেই। লোকটার মাথাটাকে নিচু করে, পাটাকে উপরে করে
জাহান্নামে 3 শ্রেণীর লোককেই নিক্ষেপ করা হবে। কেন হচ্ছে? ইখলাস ঠিক না থাকার কারণে। আমল অল্প করেন, ইখলাসটা ঠিক করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একটা খেজুরের আটির পরিমাণ সমান কিছু আল্লাহর পথে ব্যয় করতে পারে, আর এর মধ্যে যদি ইখলাস থাকে, এর মধ্যে যদি একনিষ্ঠতা থাকে, তো বিচারের মাঠে ওই খেজুরের আটির সমপরিমাণ দানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে 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 একেবারে পাহাড় পরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ, নেকি ইখলাস থাকার কারণে। আর যদি পাহাড় পরিমাণ সম্পদ দান করেন, আর যদি নিয়ত ঠিক না থাকে, ইখলাস ঠিক না থাকে, সবগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে নিক্ষেপ করবেন, এর কোনো প্রতিদান বিচারের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন না। কাজেই প্রিয় উপস্থিতি, ইখলাসটা সবচেয়ে দামি সম্পদ, ইখলাসটা সবচেয়ে দামি সম্পদ। এই জন্য সূরা ইখলাস অন্তঃকরণ থেকে পড়তে হবে। আর মুমিন জীবনে যা কিছু করব, সবকিছু কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। 3 নাম্বার বিষয় হলো আখলাক। আখলাক মানে কি? চরিত্র, ক্যারেক্টার। এজন্য প্রবাদ আছে, মানি লস ইজ নাথিং লস, হেলথ লস ইজ সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। চরিত্র। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে বিশ্বনবীর চরিত্র কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে কোরআনই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ, কোরআনটাই তার চরিত্র। কিন্তু আজকে মুসলমানদের আখলাক আজকে কোথায় গিয়েছে? আজকে 2024 সালে দাঁড়িয়ে আমরা কোন জায়গায় আছি? আমেরিকার একদিনই ভাই গত পরশুদিনই বলছে যে আমেরিকার মতো একটা দেশে বসবাস করতেছে, এরপরেও নিজেকে মনে হয় যে আমি ফ্রিডম, আমি মুসলিম, আমার স্বাধীনতা আছে আমেরিকায়, আমি চলছি, আমি বলছি, আমি সালাত আদায় করছি, আমি আমার ফ্যামিলিকে এটা করাচ্ছি, এখানে মানুষের একটা সম্পদ পড়ে আছে, কেউ কারো প্রতি সম্পদের কোনো হস্তক্ষেপ করছে না। একই কথা বলছেন আর এক প্রবাসী ভাই যিনি দক্ষিণ কোরিয়ায় থাকেন। তো বলছে যে আমরা যখন দক্ষিণ কোরিয়ায় ছিলাম, আমাদের লিফটে 15 তলায় উঠতে হবে, তো বাইক ওখানে রেখে চাবি তো দেওয়া আছে বাইকে, স্টার্টটা পর্যন্ত বন্ধ করেনি, দ্রুত কাজ করতে হবে, লিফটে ঢুকে কাজ সেরে চলে এসেছে, বাইক তখন স্টার্ট দেওয়া। আর বাংলাদেশে চাবির লক, ঘাড় লক, হাইড্রোলিক লক, এর পরেও মোটরসাইকেল চুরি হচ্ছে। কি ঈমান আমাদের, তাই না? চরিত্র কত সুন্দর আমাদের, চরিত্র কত সুন্দর। নিজের চিরা জুতাগুলো রেখে দেই, ভালো জুতাগুলো নিয়ে যায়। কত সুন্দর আখলাক আমাদের। আখলাককে সুন্দর করেন। বিচারের মাঠে সবচেয়ে ভারী হবে, ওজনের পাল্লায় মিজানে সবচেয়ে বেশি ওজন ভারী হবে যে আমলের, তার নাম হলো আখলাক। চরিত্রের ওজন এত বেশি হবে, এত বেশি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচারের মাঠে আখলাক, চরিত্রের ওজন হবে সবচেয়ে ভারী। কিন্তু আজকে আমাদের আখলাক কোথায়? আমাদের চরিত্র কোথায়? আমাদের পদস্খলন চলে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন উত্তম চরিত্রের অধিকারী করে। সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4 এ আল্লাহ বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি হলেন মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, তার চরিত্র ছিল মহান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাটম বোমের ভয় দেখিয়ে কাউকে মুসলিম করেননি, কাউকে অ্যাটাক করে মুসলিম করেননি। তার চরিত্র দেখেই মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার আদর্শ দেখে তিনি কখনো মিথ্যাবাদী ছিলেন না। মক্কার লোকেরা তাকে আলামিন বলতো, এই লোকটা হলো বিশ্বস্ত, সে কখনো মিথ্যা বলেনি, সে এতিমের হক আদায় করত, সে বিধবাদের উপকার করত, সে অসুস্থের সেবা করত। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেই করতেন। কিন্তু আজকে আপনি আমি এই কর্ম, এই গুণগুলো কি আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে নেই। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়
হলো বাংলাদেশের একটা উল্লেখযোগ্য প্রধান শিক্ষা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে বরগুনার এক কি বলে বুদ্ধি প্রতিবন্ধী বলেন আর পাগল বলেন, যেটাই বলেন, তাকে ভাত খাওয়ালো, পিটালো, আবার খাওয়ালো, আবার পিটালো, পিটাতে পিটাতে মেরেই ফেললো। এমনকি লজ্জা স্থানে ক্রিকেটের স্টাম্প দিয়ে কি নির্মম ভাবে মারা হচ্ছে, আর এটা আবার ভিডিও করা হচ্ছে। 2024 সালে এটা বাংলাদেশের মানুষকে দেখতে হবে এটা কতটা বর্বরতা, কতটা অসভ্যতা। এটা কি একবারও ভাবা যায়? বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, বড় ভাই ছিল তাকেও হারিয়েছে। একটা পাগল প্রায় একটা মানুষকে এভাবে চুরির একটা অপবাদ দিয়ে মারাটা কতটা যুক্তিসঙ্গত, কতটা মানবিক। ইসলাম বাদ দিলাম, ইসলামীবাদ কতটা মানবিক, হিউম্যান রাইটস কি বলে, এটা ইসলামের কথা বলছে না, হিউম্যান রাইটস কি বলে, মানুষের মনুষ্যত্ব কি বলে। এ ম্যান ক্যান নট ম্যান উইদাউট ম্যানহুড। একটা মানুষের মধ্যে মানুষত্ব না থাকলে সে মানুষই না। এজন্য বলা হয় মনুষ্যত্বহীন মানুষ কার সমান? পশুর সমান। যার মধ্যে মনুষ্যত্ব নেই সে কে? এজ লাইক অ্যাজ অ্যানিমেল। তার মধ্যে পশুত্ব বিরাজ করছে। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাম। আর আবু দাউদের 4398 নম্বর হাদিস, 3 শ্রেণীর ব্যক্তির উপর কলম আল্লাহ উঠিয়ে নেয়। কয় শ্রেণী? কলম উঠিয়ে নেয়, অর্থাৎ ওই ব্যক্তির কোনো নেকিও লেখা হবে না, পাপও লেখা হবে না। এক যে হলো উম্মাদ, পাগল, যে এর এই অপরাধ সে যদি কারো চুরিও করে ফেলে তারপরও ইসলামী শরীয়তে তার শাস্তি হবে না, সে তো পাগল। আল্লাহ তাকে এভাবে বিচারের মাঠেও তার কোনো বিচার হবে না, সে তো এমনিতেই নিরপরাধ। 2 নাম্বার যে ঘুমন্ত ব্যক্তি, ঘুমিয়ে আছে, তার নেকি পাপ কোনোটাই আর লেখা হবে না। আর 3 নাম্বার যে নাবালক, যার মধ্যে এখনো সাবালকের চিহ্ন বহিঃপ্রকাশ ঘটেনি। তাহলে যেখানে স্পষ্ট এই 3 শ্রেণীর লোকের উপর আল্লাহর কলম উঠিয়ে নেওয়া হয়েছে, সেখানে এদেশে যারা এটা করেছে তারা বিশ্ববিদ্যালয়ের না। এই যদি হয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, এজন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে আগে মানুষ হয়েছেন কিনা ওইটাতে চান্স পান। এজন্য ছোট্টবেলায় তো আমরা গল্প পড়েছিলাম, দাদু বলেছিল নাতি আমার চশমাটা এনে দাও, নাতি চশমাটা এনে দিয়েছে, তখন নাতির জন্য দাদু দোয়া করে বলছে যে দাদু তুমি মানুষের মতো মানুষ হও, তুমি মানুষের মতো মানুষ হও। আজকের এই চিত্র দেখে কেন জানি মনে হচ্ছে আজকে আমরা দোপায়া মানুষ না, বাংলাদেশে অধিকাংশ মানুষ আজকে দোপায়া জানোয়ারে পরিণত হয়ে গিয়েছে। কি অসভ্যতা, কি নির্মমতা! এ কোন সভ্যতায় আমরা বসবাস করছি? 2019 সালে আপনার বুয়েটের মেধাবী স্টুডেন্ট আবরারকে তারা শিবির ইস্যুতে মেরেছিল, তাই না? পিটিয়ে মেরেছিল। এই যে পিটানোর একটা প্রবণতা বাংলাদেশে, একটা অপরাধ করেছে চোর, আপনার বাড়িতে একটা চোর, তার যদি ব্রেনটা ঠিক থাকে আপনি মারবেন কেন? আপনি মারার অথরিটি আপনাকে কে দিল? এটা আইন বিরোধী কথা, এটা রাষ্ট্র বিরোধী কথা, এটা ধর্ম বিরোধী কথা। দেশে আইন নেই, ইসলাম আছে, তার বিচার হবে। কিন্তু আপনি মারলেন কেন? চোরকে যেই পায় সেই থাপড় দেয়, কেউ কিল দেয়, কেউ ঘুষি দেয়। এটা কোন হিউম্যানিটি? আজকে আমাদের মনুষ্যত্ব বোধ নেই। একটা মানুষ অপরাধ করেছে নাকি গালি দিচ্ছেন। স্বয়ং জেনাকার একজন ব্যক্তি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, আল্লাহ রাসূল আমাকে জেনা করার অনুমতি দেন। ঢাকার মানুষ হলো কি করতে, যে আমাকে একটা নারীর সঙ্গে জেনা করবে এটার অনুমতি দেন। সাহাবীগণ ভাই এই বলো কি বলো কি, সি 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 বলো কি। রাসূল ভাই দাঁড়াও,
আসো বাবা, কাছে আসো। কাছে ডেকে নিলেন, বললেন, তোমার মায়ের সঙ্গে এটা করুক, তুমি কি চাও? তোমার বোনের সঙ্গে কেউ এটা করুক, তুমি কি খুশি হবে? তোমার খালার সঙ্গে এটা করুক, তুমি কি খুশি হবে? ওই তরুণ যুবক, তার মধ্যে বোধোদয় জাগলো না, তাই তো, যেটা আমার মায়ের সঙ্গে করলে আমি খুশি হব না, আমার বোনের সঙ্গে করলে খুশি হব না, আমার খালার সঙ্গে কেউ করলে খুশি হব না, তাহলে আমি যাকে করবো সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো খালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কে দোয়া করে দিলেন। সে এমন লজ্জাশীল হয়ে গেল, কোন নারী তো দূরের কথা, কারো দিকে চোখ তুলে সে তাকায় না। সুবহানাল্লাহ। এই আখলাক, এই আদব আজকে আমাদের কোথায়? আমরা তো সব ভুলতে বসেছি। দেখুন, সহিহ বুখারীর 3321 নম্বর হাদিস, একজন পতিতালয়ের নারী কুকুরকে পানি পান করিয়েছে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। যে ইসলাম একটা কুকুরের জীবনে নিরাপত্তা দিয়েছে, প্রশ্ন তো থেকে যায়, এক প্লেট ভাতের চেয়ে কি এদেশে জীবনের মূল্য কম? এক প্লেট ভাতের চেয়ে কি এদেশে জীবনের মূল্য কমে গেল? সহিহ বুখারীর আরেকটি হাদিস এসেছে, 3482 নম্বর হাদিস, একজন মহিলা জাহান্নামে গিয়েছে, একটাই অপরাধ, সে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, খেতে দেয়নি। এমন অবস্থায় বিড়ালটা মারা গিয়েছে। এ কারণে আল্লাহ তাকে কোথায় দিয়েছে? জাহান্নামে দিয়েছে। আর আপনি এইভাবে, মানে একটা মানুষকে এইভাবে মানুষ পেটাতে পারে, এটা কোনো সভ্য যুগের চিত্র নয়। মান কতালা নাফসিন বিগাইরি নাফসি ওয়া ফাসাদুন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। কেউ যদি অন্যায়ভাবে একজনকে হত্যা করে, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে, গোটা পৃথিবীর মানুষ। কাল কিয়ামতের ময়দানে এই বরগুনার তোফাজ্জল যদি দাঁড়িয়ে বলে, আল্লাহ কি অপরাধ ছিল, আমার লজ্জাস্থানে এইভাবে আমাকে আঘাত করলো কেন, তার হাতের মধ্যে রড ঢুকানো হলো কেন, এইভাবে তাকে পেটানো হলো কেন, কি জবাব দিব? আল্লাহ তাআলা যেন এদেশের মানুষকে শিক্ষিত হওয়ার আগে মানুষ হওয়ার তৌফিক দান করে। আপনার ছেলে অনেক ভালো লেখাপড়া করেনি, কিন্তু ওর মধ্যে মনুষ্যত্ব ছিল, মনুষ্যত্ব ছিল। মুরব্বী আছে, ও দূর দিয়ে হেঁটে যেত, কেন? একটা ভয় কাজ করত, ভয় কাজ করত। একটা কোনো আলেম হেঁটে যাচ্ছে, আলেম, তো মহিলারা দূর থেকেই পর্দা, মাথা, চোখ মুখ ঢেকে রাস্তার এক কর্নারে থাকতো, ওই পুরুষ চলে যেত, এরপর তারা হাঁটতো। আর আমাদের অবস্থা হয়ে গেছে এমন, মনুষ্যত্ব আখলাক বলছে যে নাতি, যদি মানুষ আসে তাহলে আমাকে বলবি। নানি গোসল করছে পুকুর পাড়ে, গোসল করছে, একটু পর বলছে নানি 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 মানুষ আসছে। তো নানি দ্রুত কাপড় পরে লুকিয়ে গেছে, দেখতেছে যাচ্ছে একটা লোক, বলতেছে, নাতনি, আরে এটা তো আমাদের বাড়ির দুধওয়ালা, এটা মানুষ নয়। এ হলো আমাদের আখলাক, তাই না? ওটা মানুষ না, বাড়ির দুধওয়ালা, আমাদের বাড়ির গাভীর দুধ সে নিয়ে যায়। এই যে চরিত্রের অধপতন, এটা একটা মানে গল্পের মাধ্যমে অনেক কিছু আসলে মেসেজ, একটা জিনিস জানানো। একটার পর একটা ঘটনা আজকে ঘটছে গোটা বাংলাদেশ। এটা তো এক দল, সব বিষয়ে তো কথা বলা প্রয়োজন আমাদের। আরেক দল আবার ইসলামকে শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলোতে, কাওয়ালি কাওয়ালি সন্ধ্যা করে, তাই না? এটা নাকি ইসলামিক কৃষ্টি কালচারকে রিপ্রেজেন্ট করবে। ইসলামিক কৃষ্টি কালচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা ছিল না, সাহাবীদের যুগে ছিল না। বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে কেন গানের আসর, কেন? এটা ইসলামে তারা যে বাক্যগুলো চয়ন করতেছে, এগুলো শিরিক কি বেদাতে ভরপুর, ঠিক কি বেঠিক। আর এর সঙ্গে কি মিশ্রিত? বাজনা মিশ্রিত, নারী পুরুষ একসঙ্গে গাচ্ছে, বলতেছে আমরা স্বাধীন, এতদিন স্বাধীন ছিলাম না। আচ্ছা, স্বাধীনতারও একটা লিমিটেশন আছে না? আচ্ছা বলেন তো, স্বাধীনতা মানে কি? আমি ফ্রিডম মানে কি যা ইচ্ছা তাই বলতে পারবো? স্বাধীন হলেও বলার একটা সীমাবদ্ধতা আছে, করার একটা সীমাবদ্ধতা আছে। আমি স্বাধীন, তার মানে কি মসজিদে উলঙ্গ হয়ে কেউ আসবে? যে উলঙ্গ সে বলবো আমি স্বাধীন, আমি পোশাক পরলাম, আমার ব্যাপার। এটা কি স্বাধীনতা? এটার অর্থ? কোন একজন গ্রামে, এই উত্তর ত্রিমোহনীতে যদি কেউ বাড়ির সামনে টয়লেট উলঙ্গ উন্মুক্ত অবস্থায় রেখে দেয়,
টয়লেটের গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এখন ওই লোক যদি বলে এটা আমার, এর দাগ নাম্বার খতিয়ান RS CS কওলা পরসা ঢাড্ডা 62 সব আমার নামে, আমি টয়লেট প্রকাশ্যে ফেলি আর যেটাই করি সেটা আমার ব্যাপার, এর নাম কি স্বাধীনতা? স্বাধীনতার একটা সীমাবদ্ধতা আছে। কাজে ইসলামে প্রচার প্রসারের জন্য ইলমের খেদমত করেন, আপনার স্কলারদেরকে নিয়ে আলোচনা করেন। কাওয়ালি গানের অনুষ্ঠান, গান বাজনা দিয়ে, হারমোনিয়াম দিয়ে নারী পুরুষ একত্রিত হয়ে দেখেন ওখানে বিশ্ববিদ্যালয়ে চলতেছে, আসরের শেষের দিকে মাগরিবের আগে শুরু হয়েছে, মসজিদে কয়জন আর কাওয়ালি অনুষ্ঠানে কতজন? ওদের দ্বারাই কি ইসলামের খেদমত হবে একবার চিন্তা করেন। যারা সালাত বাদ দিয়ে কাওয়ালি গায়নের আয়োজন করতেছে, মাগরিব নেই, এশা নেই, ফজর তো আল্লাহই জানে কি করে। এই যে এটা কখনো ইসলাম সাপোর্ট করে না, চলছে এটা। আবার আর একজন বলছে যে আল্লাহ তাআলা ইসলামের বিধানে যে গাঁজা হালাল না, গাঁজা হারাম না, নাউযুবিল্লাহ। গাঁজা যদি হারামি হবে আল্লাহ পাঠালো কেন? গাঁজা যদি হারামি হবে আল্লাহ পাঠালো কেন? অবশ্যই এটার মধ্যেও কিছু আছে, না হলে এত বিজিবি, এত BGF, এত কিছু বর্ডার কষ্ট করে কেন বাংলাদেশে আসে? এটা নাকি বৈধ, এটা কত গ্রাম খাওয়া নাকি সরকারের পক্ষ থেকে জায়েজ, এই জন্য বলতেছে এটার মধ্যে হারাম কিছু নাই। আবার তিনি আরো কিছু বানোয়াট কথা বলছেন যে সুন্দরী নারীর দিকে তাকালে ওই সুন্দরী নারীর দিকে দেখতে হবে আর আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। নাউযুবিল্লাহ। এরাই হলো আবার বড় বড় খানকা মাজারের ধর্তা কর্তা, এরাই প্রধান। সুন্দরী একটা নারীর দিকে তাকালে তার দিকে তাকিয়ে থাকতে হবে যে আল্লাহ এই নারীকে এত সুন্দর করে সৃষ্টি করেছো, না জানি তুমি কত সুন্দর। আবার কোরআনের আয়াত বলতেছে কি জানেন? আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? গাজাও আল্লাহর নিয়ামত, সুন্দরী নারীও আল্লাহর নিয়ামত। নাউযুবিল্লাহ। বাংলাদেশে যে কয়েকদিন আগের ঘটনাই বলছি আপনাকে, মারাত্মক কিছু কথা বলেছে, আর একটা কোরআন আয়াতের সরাসরি অপব্যাখ্যা করেছে। সূরা ফুরকানের আয়াতও বলতে পারতেছে না, বলতেছে সূরা ফুরকান 27-এ থাকতে পারে, আবার একদিক থেকে আর এক দিকের আয়াতে যাচ্ছে ইয়াউমা ইয়াজ্জুজ জালিমু আলা ইয়াদাইহি, কিয়ামতের দিন জালেমরা তাদের হাত কামড়াবে। উনি বলতেছে কেন কামড়াবে জানেন? কেন দুনিয়াতে কোনো ওলিকে পীর মানলাম না, ওই জন্য মানুষ হাত কামড়াবে। এটা চলছে, সাংবাদিকরা তাদের ইন্টারভিউ নিচ্ছে, তাদের ভিউয়ার্স কোটি কোটি লক্ষ লক্ষ। আজকে অসভ্যতার চরম জায়গায় আমরা হাবুডুবু খাচ্ছি। কোন দিকে যাবেন? আজকে আমাদের আখলাক আছে, আজকে আমাদের চরিত্র আছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দৃষ্টি দেখার সঙ্গে সঙ্গে নিম্নগামী করতে বলেছেন। সূরা নূর অধ্যায় 24 আয়াত 30 এ আল্লাহ বলছেন, হে ঈমানদার পুরুষেরা, না তোমাদের চোখকে অবনিমিত করো। সূরা নূর অধ্যায় 24 আয়াত 31 পরের আয়াতে বলতেছে, হে নারীরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। যেখানে চক্ষুকে নিম্নগামী করার কথা আল্লাহ কোরআনে বলছে, সেখানে তাদের দিকে তাকিয়ে আল্লাহর নিয়ামতের প্রশংসার কথা হুজুর বুজুর্গানে দিন বলছে। কোনটা মানবো? সম্মানিত উপস্থিতি, আসুন না এগুলো থেকে আমরা দূরে থাকি, আমাদের আখলাক যেন উত্তম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, সর্বোত্তম লোক হলো ওই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম। আজকে চরিত্রের অধঃপতন নেমে গেছে যুব সমাজে সবচেয়ে বেশি। আজকে মোবাইল আমাদের যুব সমাজের চরিত্রকে কি করেছে? ধ্বংস করে দিয়েছে। একটা নতুন টেলিগ্রামে অ্যাপস বের হয়েছে, তাই না? হ্যাঁ, হ্যামস্টার ক্যাম্বাট। এই অ্যাপস এর মাধ্যমে কোটি কোটি আপনার কয়েন উপার্জন হবে এই 5 আঙ্গুল দিয়ে। উইকিপিডিয়ায় দেখলাম যে প্রায় 11-12 প্রকার বিড়াল জাতীয় প্রজাতিকে মূলত এইটা দিয়ে তারা সম্বোধন করে। এইরকম একটা বিড়ালের মতো একটা কার্টুন, ওখানে এবার 5 দিয়ে ক্লিক করলেই পয়েন্ট বাড়তেছে, লক্ষ লক্ষ কয়েন হচ্ছে। আর আগামী 26 তারিখে নাকি ওটা এক্সচেঞ্জ করে টাকা আপনাকে দিয়ে দিবে। 1 মিলিয়ন মানে 10 লক্ষ যদি আপনার কয়েন হয়, তাহলে আপনাকে প্রায় 2 টাকা দিবে। এর জন্য যুবকদের খাওয়া নেই, পড়া নেই, ঘুম নেই, বারবার এরকম করতেছে।
বারবার পাঁচটা আঙ্গুল দিয়ে করতেছে না? প্রিয় যুবক ভাই আমার, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন মুখগুলো বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে। সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 65। তুমি যা করেছো, ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষী দিবে। তুমি যদি সুবহানাল্লাহ বলতে, আলহামদুলিল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে, বিচারের মাঠে তোমার এক একটা শব্দ আসমান আর জমিনের ফাঁকা জায়গাগুলো নেকিতে ভর্তি হয়ে যেত। সুবহানাল্লাহ। তোমার গোল্ডেন সিজন ইন লাইফের মূল্যবান সময়গুলোকে তুমি এইভাবে নষ্ট করতেছো। একটা অ্যাপসের পিছনে তোমাকে কত টাকা তারা দিবে? আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের তারা মেধাকে এইভাবে এমন ভাবে কবজ করেছে, আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা ফেসবুকে এটার ফলোইং দিয়েছে, ইনস্টাগ্রামে দিয়েছে, টিকটকে দিয়েছে, ইউটিউবে দিয়েছে, মানে যতগুলো সোশ্যাল কমিউনিকেশনের মিডিয়াগুলো রয়েছে সবখানি তারা ফলো করতে পারবে। ফলে তাদের অনেক বেশি কয়েন অর্জন হবে। এটা দিয়ে নাকি এক একজন 26শে সেপ্টেম্বরের পর কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। যে স্বপ্ন তুমি দেখছো, এই স্বপ্ন যদি জান্নাতের মতো দেখতে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাসর ঘরে স্ত্রীকে ছেড়ে দিয়ে যুদ্ধের মাঠে চলে গিয়েছে কেন? ইসলামের পরাজয় হচ্ছে এ খবর শুনে স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমাকে বিদায় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাতের ঘোষণা, মারা গেছে এমন একটা ঘোষণা চলে এসেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করবেন, এই সময়ে পাননি। যুদ্ধের মাঠে যুদ্ধ করতে 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 নিজেও শহীদ হয়ে গেছে, কাফেরদেরকেও জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সবার লাশ পাওয়া গেল, হানজালা লাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্ত্রী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা যুদ্ধের মাঠে এসেছে। আজকে আমাদের বাসর রাত ছিল, ফুলসজ্জার রাত, যে রাতে কোনো মানুষ কোনো মানুষকে ডেকে দেয় না, যে রাতে কোনো মানুষ এই দুলক দুলুনিকে জাগিয়ে তোলে না, এই বাসর রাতকে ছেড়ে হানজালা চলে এসেছে। ফরজ গোসল করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার লাশটা খুঁজতে বললেন। খুঁজতে খুঁজতে দেখা গেল যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবরি চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। দুনিয়ার পানি দিয়ে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাই আমার, তোমার চেতনায় তো হানজালা থাকার কথা ছিল, তোমার চেতনায় তো আম্মার বিন ইয়াসির কথা থাকার কথা ছিল, তোমার চেতনায় তো খাব্বাব বিন আরাত কথা থাকার কথা ছিল। আজকে তোমার মিডিয়া, আজকে তোমার মোবাইল ফোন, আজকে তোমার তাস, দাবা, ক্রামবোর্ড, টিকটক, পাবজি, ফ্রি ফায়ার, আজকে তোমাকে দুনিয়া থেকে এমন একটা গ্রহে নিয়ে গেছে, তোমার দুনিয়া মোবাইলটাই হলো বাপ, মোবাইলটাই হলো মা, মোবাইলটাই হলো স্ত্রী, মোবাইলটাই হলো স্বামী, এই তোমার গার্লফ্রেন্ড, এই তোমার বয়ফ্রেন্ড, এটাই তোমার রাতের সঙ্গী, এটাই তোমার দিনের সঙ্গী। এমন ভাবে তুমি মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছো। সেদিন তুমি কি জবাব দিবে আল্লাহর নিকট? সেদিন তুমি কি জবাব দিবে রাসূলের নিকট? একটা পঙ্গু ব্যক্তির দিকে তাকিয়ে দেখো যার হাত নেই, সে কিভাবে চলছে। একটা অন্ধ ব্যক্তির দিকে তাকিয়ে দেখো যার চোখ নেই, সে কিভাবে চলছে। আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামতগুলো দিয়ে তুমি যে কাজগুলো করতেছো, এর জবাব নিঃসন্দেহে বিচারের মাঠে তোমাকে দিতে হবে। এগুলো হলো আখলাকের চরম অধপতন। এই আখলাক গুলো থেকে আমাদেরকে দূরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। এমনকি মিশকাতুল মাসাবির 4506 নম্বর হাদিস, আবু দাউদের 4940 নম্বর হাদিস এবং ইবনে মাজার 3764 থেকে 65 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা বালক একটা কবুতরের পিছনে দৌড়াচ্ছে, মানে দৌড় প্রতিযোগিতা করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক শয়তান আর এক শয়তানের পিছে দৌড়াচ্ছে। একটা কবুতরের মতো সুন্দর একটা প্রাণী দৌড়াচ্ছে, মানে খেলা করতেছে কেন? এই সময়টাও তিনি বরদাস্ত করতে পারেননি। বলছে এক শয়তান আর এক শয়তানের পিছনে দৌড়াচ্ছে। তাহলে এক শয়তান ব্যক্তি আর এক শয়তান ক্রামবোর্ড, এক শয়তান আর এক শয়তানের দাবা টানতেছে, তাই না? যে খেলতেছে সেও শয়তান, যেটা খেলতেছে ওটাও শয়তান। আল্লাহ তাআলা যেন এই শয়তানি থেকে এদেশের যুবকদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আমরা যে তিনটা বিষয়ের উপর আলোচনা করলাম, এক, ইস্তেকামা, মানে ঈমান যা বলবো তার মধ্যে দৃঢ়তা থাকতে হবে। দুই, ইখলাস, আমাদের কর্ম যেন আল্লাহর জন্য হয়, মানুষ শরীক
না হয়। 3 আখলাক, আমাদের কথা আচরণ চরিত্র যেন মাধুর্যপূর্ণ হয়, আমাদের কথার দ্বারায় কেউ যেন আঘাত না পায়, আমাদের চোখের ইশারায় কেউ যেন আঘাত না পায়, আমাদের হাত দিয়ে যেন কেউ আঘাত না পায়। আমাদের চরিত্রকে এমন ভাবে ফুটে তুলতে হবে আপনি আমি যাতে ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারি। আজকে আপনি আমি ইসলামকে রিপ্রেজেন্ট করা সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের চরিত্র। আল্লাহ যেন মুসলিম উম্মার চরিত্রকে সংশোধন করার তৌফিক দান করেন। পরিশেষে একজন খ্রিস্টান বড় বিশাল বড় পাদ্রীর নিকট জিজ্ঞাসা করা হয়েছিল, বড় যে এই পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি কারা? বলল তারা হলো মুসলিম। আবার জিজ্ঞাসা করা হলো এই পৃথিবীতে নিকৃষ্ট জাতি কারা? বলল মুসলিম। বলছে একই জাতির দুই খেতাব? বলছে হ্যাঁ, এই জাতির নিকট একটা গ্রন্থ রয়েছে, এই গ্রন্থ অনুযায়ী যদি তারা নিজেদেরকে গঠন করতে পারে তারা হবে শ্রেষ্ঠ, আর এর পদস্খলন যদি হয় তারা নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়ে যাবে, যা বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা যেন বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান।